হ্যালো গাইস, আজকে আমরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে আমরা উত্তরা থেকে বরিশাল যাব। তাহলে চলুন আমাদের ভিডিওটি দেখা যাক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তাহলে আজকে আমরা চলে আসলাম। প্রথমে আমরা রিক্সা উঠি, ওঠার পরে আমরা রেল লাইনে চলে আসি। দেখি রেল লাইন পার হয়ে তারপর আমরা চলতে থাকি। পথে পাশে দেখা যায় একটি মসজিদ। এবার আমরা রোডে চলে আসি। রোডে দেখতে পাই লোকজন হাঁটাচলা করতেছে, আমরা রিক্সা দিয়ে যাইতেছি। এবার আপনারা দেখতে থাকুন কি হয় আমাদের সাথে। তারপর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব আমাদের বাস স্ট্যান্ড। আমরা মেন রোডের কাছাকাছি চলে আসি। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি যাইতেছে। তাহলে চলুন দেখা যাক আমরা বাস স্ট্যান্ডে করে। তারপর আমরা চলে এসে আমাদের বাস স্ট্যান্ডে এসে দেখি আমাদের বাসটি একটু দেরি করে আসছে। তারপর আমরা এখন আমাদের বাসটিতে উঠবো, দেখি তারপরে কি হয়। আমরা বাসে উঠি, ওঠার পরে আমাদের সিট নাম্বারটি খুঁজতে লেগে পড়ি। তারপর আমি আমাদের সিট নাম্বার খুঁজতেছি। তারপরে আমরা পেয়ে গেলাম আমাদের সিট নাম্বার D12। পাওয়ার পরে আমরা আমাদের সিটে বসে পড়ি। কিছুক্ষণ বসার পরে আমাদের গাড়িটি ছেড়ে দেয়। তারপরে দেখুন আমরা যাচ্ছি ঢাকা দিয়ে। এখন আমরা আছি উত্তর আজমপুর, ওইখান দিয়ে গাড়িটি যাচ্ছে। তারপরে দেখুন আমাদের সাথে কি হয়, আমাদের পাশেই থাকুন। পরে হঠাৎ করে আমরা চলে আসি বুড়িগঙ্গা নদীর উপরে। এখন দেখুন আমরা বুড়িগঙ্গার উপর দিয়ে যাচ্ছি। এই সেই বুড়িগঙ্গা নদী। আপনারা যদি বরিশাল যান তাহলে বুড়িগঙ্গা নদী বাসবে। তারপরে আমরা আরেকটা আমরা বুড়িগঙ্গা ব্রিজ পার হওয়ার পরেই সুন্দর একটা রোড এলো। তাহলে দেখুন সেইটা দেখা যাক সেই রোডটা কিরকম হয়। এই যে সেই দৃশ্য আমরা যাচ্ছি এখন, দেখুন তারপরে কি হয়। কিছুক্ষণ পরে চলে আসে আমাদের সামনে আরো একটা নদী। তাহলে দেখুন এই নদীটা কিরকম দেখতে। এই হলো সে আরেকটা নদী। এই সেতুর নাম আমি জানি না, এটা কোন নদী।
ওই নদীটি পার হওয়ার কিছুক্ষণ পর আমরা চলে আসলাম পদ্মা সেতুর কাছাকাছি। আপনারা যারা এখন পর্যন্ত পদ্মা সেতু দেখেননি তারা অবশ্যই দেখতে পারবেন। যদি বরিশাল যান ঢাকা থেকে গাড়ি করে, তাহলে চলুন দেখা যাক পদ্মা সেতুটি কেমন দেখা যায়। আপনারা অবশ্যই বরিশাল দেখতে আসবেন, তাহলে পদ্মা সেতুটাও দেখতে পারবেন। তাহলে চলুন দেখা যাক। আমরা চলে আসলাম সেতুর পরে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেই পদ্মা নদী কত বিশাল। তার মাঝখানে রয়েছে বড় বড় চর জেগে রয়েছে, ওইগুলো দৃশ্য আপনারা দেখতে পারবেন। তাহলে দেখতে থাকেন, আমাদের সামনে আরো কি হয় অবশ্যই দেখতে থাকেন আমাদের ভিডিওটি। এই পদ্মা সেতুটি পার হতে আমাদের মিনিমাম 10 মিনিট লেগেছিল। আপনারা যারা আসবেন অবশ্যই দেখতে পারবেন যে কয় মিনিট লাগে এই সেতুটি পার হতে। তারপরে আমরা এগিয়ে থাকি, তারপরে সামনে আমাদের একটি হোটেলে লাঞ্চ টাইম দেওয়া হবে। তাহলে দেখা যাক সামনে আমাদের সাথে আর কি হয়। অবশ্যই আমাদের সেতুটি পার হওয়ার পর আমরা সুন্দর একটি দৃশ্য দেখতে পাইছি। দৃশ্যটা খুবই সুন্দর ছিল। সেই দৃশ্যটি হলো পদ্মা সেতু পার হওয়ার পরেই দেখা যায়। দেখুন কি সুন্দর জায়গাটা করছে শেখ হাসিনা। অবশ্যই এই জায়গাটি আপনারা দেখতে আসবেন। দেখুন কি সুন্দর রোড, একবার পুরো সিস্টেমটাই ভিন্ন করে দিয়েছে। এখানটা খুবই সুন্দর দেখা যায় এই দৃশ্যটা। আপনারা দেখতে চাইলে অবশ্যই বরিশালে এখানে আসবেন। তাহলে সামনে আগানো যাক, সামনে কি হয় আমাদের সাথে। এখন পরে আমরা চলে এসেছি একটি হোটেলের কাছে লাঞ্চ টাইমের জন্য। তাহলে দেখুন আমরা সেই হোটেলের কাছে পৌঁছে গেছি। এখন আমরা গাড়ি থেকে নামবো। তাহলে চলুন তারপরে দেখা যায় এইখানে কি কি খাবার দাবার পাওয়া যায়, কেমন দৃশ্য এখানে। তাহলে দেখুন আমাদের সাথে থাকুন। এখন আমি গাড়ি থেকে নামবো। দেখুন আমি নামতেছি, বাইরে অনেক দোকানপাট রয়েছে।
নামতেছি আমি এখন। আমার সামনে একটি মহিলা রয়েছে, উনি আগে নামতেছে, তারপরে আমি। গেটের কাছাকাছি চলে আসলাম গাড়ি থেকে নামার জন্য। এই যে আমরা এখন গাড়ি থেকে নামবো। এই যে আমরা নামলাম, নেমে দেখি এখানে অনেক দোকানপাট রয়েছে। এই যে দেখুন সেই জায়গাটা। আমরা কিছুক্ষণ ঘুরলাম, খেয়ে দিয়ে তারপরে আমরা এইখানে জায়গাটা একটু এখানে অনেক ধরনের গাড়ি, সব জায়গার গাড়ি, বরিশাল যায় আর ঢাকা যায় সেসব গাড়ি এখানে লাঞ্চ টাইম দেয়, এখানে থামিয়ে। এখানে একটা হোটেল আছে, আরও অন্য দোকানপাট আছে, আপনারা আসলে এখানেই খেতে পারবেন লাঞ্চ। চলুন তারপরে আমরা এখানে টাইম শেষ হওয়ার পর খেয়ে দিয়ে ঘুরে ফিরে তারপরে আবার আমরা গাড়িতে উঠে পড়ব। যে এখন আমরা গাড়িতে যাব। যে গাড়িতে উঠতেছি আমি, গাড়িতে ওঠার পরেই আমাদের গাড়িটি ছেড়ে দেবে। চলুন তারপরে দেখি আমরা। কিছুক্ষণ চলার পর আমরা চলে আসলাম আমাদের সেই গ্রামের দৃশ্য, গ্রামের সেই রোড, সেই রোডের চারপাশে গাছপালা, তার মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের গাড়িটি। তাহলে দেখুন আমাদের সেই দৃশ্যটা। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো আমাদের বাড়ির সামনে একটি নদীর পাড়ে। তাহলে সেই দৃশ্য দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। দেখুন আমরা চলে আসলাম আমাদের সেই নদীর পাড়ে, গাড়িটি যেখানে স্ট্যান্ড হলো ওই নদীর ওই পারে আমাদের বাড়ি। দেখুন কি দৃশ্য আমাদের নদীতে, এবারে সন্ধ্যাবেলায় সূর্যটা কীরকম দৃশ্য দিচ্ছে। তাহলে আমরা এখন ট্রলারে উঠবো, ট্রলারে ওপার যাবো। তাহলে দেখুন ট্রলারে কি হয়। তারপরে আমরা এখন ট্রলারে উঠে পড়লাম, এখন আমরা যাচ্ছি ওই পারে। এই পর্যন্তই ছিল আমাদের আজকে ভিডিও। যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওতে দেখা হবে। সাপোর্ট করবেন একটু সবাইকে রিকোয়েস্ট রইল।